আগস্ট মাস হলো আমাদের শোকের মাস। একদিকে যেভাবে আমরা চিন্তা করি একটু খুশি মনে বঙ্গমাতার জীবনী নিয়ে কথা বলবো, অন্যদিকে আমাদের মনে কালো ছায়া নেমে আসে যখন আমরা চিন্তা করি যে 15ই আগস্টের রাত্রে, কালো রাত্রে ঘাতকদের গুলিতে বঙ্গবন্ধু এবং তার সম্পূর্ণ পরিবার, বঙ্গমাতা ফজিলতুন্নেসা মুজিব সহ শাহাদত বরণ করেন। এই দুই টানার ভিতরে আমাদেরকে কিন্তু জীবন এগিয়ে নিয়ে যেতে হয় এবং 15ই আগস্টের কথা আমরা 15ই আগস্টের কথা বলবো। আজকে আমরা বঙ্গমাতাকে নিয়েই থাকি। আমি আশা করি বক্তারা, আমাদের যে প্রতিমন্ত্রী যিনি আসছিলেন এখানে, ফজিলতুন্নেসা ইন্দিরা, এবং আমাদের সচিব সাহেব এবং ডিজি সাহেব, ওনারা ওদের বক্তব্যের মধ্যে যা বলেছেন, ঘুরে ফিরে এই জায়গাটা একটাই চলে আসে। আজকে আমরা কথা বলছি বঙ্গমাতার নিয়ে, কিন্তু আপনারা চিন্তা করে দেখেন, বঙ্গমাতা তো মারা গেছেন বা শাহাদত বরণ করেছেন 1975 সালে। কত বছর আমরা যে ওনার কথা বলিনি, প্রকাশ্য বলিনি, এই প্রশ্নটা কিন্তু আমাদেরকে নিজের কাছে একটা ধরে রাখতে হয়। আমি যেটা মনে করি, আমরা কিন্তু জাতির সাথে অন্যায় করে এসেছি। যেভাবে বঙ্গবন্ধু ছাড়া বাংলাদেশের ইতিহাস রচিত হইতে পারে না, একই সাথে বেগম ফজিলুন্নেসা মুজিবের ছাড়া বঙ্গবন্ধু বলেন বা বাংলাদেশের ইতিহাস কিন্তু রচিত হইতে পারে না। এই কথাটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। আমরা অনেক কিছু বলি, কথা না বলে যে কথা কাজ হয় নাই, এটাও কিন্তু সঠিক না। যা হয়ে গেছে এখন আমরা সামনে আনার একটু চেষ্টা করছি। ইংরেজিতে কথা বলা আছে, বিহাইন্ড এভরি সাকসেসফুল ম্যান দেয়ার ইজ এ ওম্যান। আর এই কথাটা, এর চেয়ে বড় সত্য বঙ্গবন্ধুকে নিয়ে আর কোনো সত্য হতে পারে না। বিকজ এই কথা উনিই স্বীকার করেছেন, এটা কিন্তু আমাদের কথা না। আমরা তো যা দেখেছি, যা শুনেছি, ওটা তো আছেই। বাট বঙ্গবন্ধু যখন নিজেই স্বীকার করেছেন ওনার বইতে, অসমাপ্ত জীবনীতে, আত্মজীবনীতে, যে ওনার জীবনে প্রভাব তিনজনের ছিল। প্রথম উনি ওনার বাবার নাম বলেন, শেখ লুৎফুর রহমান। দ্বিতীয় উনি বললেন কে দ্যাট হুসেন শহীদ সুহরাওয়ার্দী, ওনার যে রাজনৈতিক গুরু যাকে বলা হয়, এটা কিন্তু উনি সবসময় মেনে আসছেন। আর তৃতীয় কিন্তু আর কাউকে বলেন নাই, বলেছেন আমার স্ত্রী বেনি। এখন আমরা এখান থেকে আন্দাজ করতে পারি দ্যাট ওনার, আমি ঠিক কৃতজ্ঞতা বলবো না, আমি আমি ঠিক শব্দ পাচ্ছি না, দ্যাট উনি কীভাবে যে মূল্যায়ন করলেন ওনার স্ত্রীকে, স্ত্রী যার সাথে ওনার বিয়ে হয়েছে যখন স্ত্রীর বয়স মাত্র ছিল 3 বছর। এর মধ্যে যার সম্পৃক্ততা ওনার ছিল, ম্যাক্সিমাম সম্পৃক্ততা কিন্তু ব্যাকগ্রাউন্ড থেকেই ছিল। বিকজ আমরা জানি যে বঙ্গবন্ধু ওনার জীবনে বলতে গেলে কর্মজীবনে বেশিরভাগ সময় জেলে ভিতরে নাহলে জেলে বাইরে এই ইন আউট করতে করতে উনি কিন্তু ওনার সময় কাটিয়েছেন।
বাট এর মধ্যে যাই কিছু করুক না কেন, ওনার মনের ভিতরে জনগণই ছিল 1 নম্বর স্থান। এখান থেকে প্রশ্ন চলে আসে, জনগণ যদি বঙ্গবন্ধুর জন্য 1 নম্বর স্থান থাকে, তো আমরা এখন বঙ্গমাতার কথা বলছি কেন? জনগণ ওনার 1 নম্বর স্থানে ছিল এই কারণে যে ওনার আস্থা এবং ভরসা ছিল দ্যাট আমার পারিবারিক সাইড বলেন, আমার সাংসারিক সাইড বলেন, আমার বাচ্চাদের লালন পালনের কথা বলেন, আমার নেতা কর্মীদের সাথে যোগাযোগের সংযোগের কথা বলেন, ওদের দেখাশোনা কথা বলেন, আমার গরিব দুঃখী কর্মীদের যে যদি কারো কোনো প্রয়োজন থাকে ওদেরকে দেখভাল করবেন। ওনার এই আস্থা ছিল দ্যাট ওনার রেণু বঙ্গমাতা শেখ মুজিবুর রহমান সবসময় ছিল। এটা অনেক বক্তারা বলেছেন এবং বলবেন। সাতই মার্চের কথা সেক্রেটারি সাহেব বলেছেন, এটা কিন্তু বাস্তব। যখন ডান বাম উত্তর দক্ষিণ সবগুলি রাজনৈতিক নেতারা যখন সবাই বিভিন্ন মহলে বিভিন্ন চিন্তা ভাবনায় বিভিন্ন আকার ইঙ্গিতে ওনাদের নিজের অ্যাপ্লিকেশন করতে যাচ্ছিলেন, রাজনৈতিক চিন্তা চিন্তা অ্যাপ্লাই করতে যাচ্ছেন, বঙ্গবন্ধুকে চারোদিক থেকে যাকে বলে দ্যাট গরু বারুদের মতন তোমার অ্যাটাক হচ্ছে, তুমি এটা বলেন ওটা বলেন হ্যান করেন ত্যান করেন। বেরোয়ার সময় তো ঠিকই বঙ্গবন্ধু লাস্ট পরামর্শ কার্ডটা নিলেন তো ওনারই স্ত্রী, যাকে বক্তারা বলেছেন সহধর্মিণী, সহযাত্রী। এখানে কিন্তু সহযাত্রীটাই বড় হয়ে আসছে। তো পরামর্শ তো উনি কি বললেন, মনে যা বলে ওটাই বললেন, আর তো কিছু বলেনি। বলে না কি তার স্বাধীনতা ডিক্লেয়ার করো বা যাই কিছু করো, নো। ওনারা ওনার উপরেই ছেড়ে দিয়েছেন, কিন্তু এটা লাইন ড্র করে দিয়েছেন কি মনের যা বলে ওটাই বলবেন। আর ওনার তো জানাই ছিল যে বঙ্গবন্ধু যদি মনের কথা বলে তাহলে উনি কিন্তু জনগণকে সামনে রেখেই ওনার কথা বলবেন। ওনার যা কিছু আছে সব কিছু কিন্তু জনগণের জন্য। এই কথার কারণেই আজকে 7ই মার্চের স্পিচ যেটা আছে, ইউএন থেকে রেকগনাইজ করা হয়েছে একটা ঐতিহাসিক স্পিচের মতন, গেটিসবার্গ স্পিচের মতন এটা কিন্তু করা হয়েছে। যদি উনি এই পরামর্শ না পেতেন, উনি যদি 10 জন 20 জন নেতাদের যদি পরামর্শ মোতাবেক যদি বলার চেষ্টা করতেন, তাহলে নিশ্চয়ই কোনো না কোনো জনের কথা করতে কিন্তু একটা হজবরল লেগে যেত। বাট বঙ্গবন্ধুর চিন্তা ভাবনা একেবারে ক্লিয়ার কাট, ফোকাসড যাকে বলে, এই ফোকাসড কারণেই উনি যা বলেছেন অন্তর থেকে বলেছেন এবং আজকে তা রেকগনাইজ হয়েছে। কথা বলা হয় বঙ্গমাতা ওনার সাথে যে ইন্টারাকশন ছিল, অনেকে হয়তো বলতে পারে যে ওনাকে কন্ট্রোল করার একটা ইন্টারাকশন, বাট তা ঠিক না। উনি সবসময় উনি যেভাবে বঙ্গবন্ধু যেভাবে চিন্তা করেছেন উনি কিন্তু সেভাবেই ওটাকে বিবেচনা রেখে উনি কিন্তু গাইড করেছেন ওনাকে। বঙ্গমাতা কিন্তু বঙ্গবন্ধুর জন্য একটি গাইড হিসাবে ছিলেন। ভালো মন্দ যাই হোক না কেন, ওনার জীবন সাথী হিসাবে ওনার সাথে উনি কিন্তু এগিয়ে গেছেন। বঙ্গমাতার ব্যাকগ্রাউন্ড শিক্ষার দিকে যদি আপনারা বলেন যে উনি উর্দু দিকেও MA BA ডক্টরেট সব কিছু করা ছিল, নো।
উনি কিন্তু একজন একেবারে সাধারণ বাঙালি, সিধা মাথা মনের মানুষ ছিলেন, সাদা মাথা মনের মানুষ ছিলেন, এবং কিন্তু বিচক্ষণ যাকে বলে এটা কিন্তু ওনার চিন্তা ভাবনার মধ্যে ছিল। অতীতে আমি যে আগে বলতে যাচ্ছিলাম যে আমরা যে কথা বলতে পারিনি, ইতিহাস সাক্ষী বঙ্গবন্ধুর কথাও তো আমরা তো মোটামুটি বলতে গেলে 96-এর আগে তো আমরা বলতে পারিনি, আমাদের তো মুখ বন্ধ ছিল বিভিন্ন কারণে হোক, কিন্তু বন্ধ তো ছিল। আজকে এমন সময় এসছে যে যার যার ইতিহাসে যার যার স্থান আছে, সেই স্থানে আমরা ওনাদেরকে প্রতিষ্ঠিত করতে হয়। না হলে আমরা কিন্তু জাতির সাথে বেইমানি করব, আমরা এই দেশের ইতিহাসকে বিকৃত করব। এই অপবাদ থেকে আমরা বাঁচতে চাই, অ্যাটলিস্ট আমি বিশেষ করে বাঁচতে চাই, সো দ্যাট আমরা যাই কিছু করি না কেন আমরা দেশকে সঠিক ইতিহাস দিকে নিয়ে গেলে ইনশাল্লাহ যেই পথে আমরা এগিয়ে যাচ্ছি, যে ধাপে ধাপে আমরা কিন্তু মানে উন্নয়ন দিকে চলে যাচ্ছি, সেই অগ্রযাত্রাটা কেউ কিন্তু আটকাতে পারবেন না। বঙ্গমাতার অনেক কাজ আছে, অনেক স্যাক্রিফাইস, অনেক কার্যকলাপ যেটা আছে, অনেক বক্তারা বলেছেন, হয়তো আপনারা আরও শুনবেন, আপনারা আরও পড়বেন, বাট শুধু শুনে আর পড়ে তো আমাদের লাভ হবে না। আমাদের যেটা মনে রাখতে হবে, তার ওনাকে আমাদের একটা, যাকে বলে কি দ্যাট ইমেজ, বলবো না, শব্দ আসছে না, মানে আমাদের যে যাকে বলে কি সামনে রেখে, ওনাকে সামনে রেখে আমাদের কাজটা এগিয়ে নিয়ে যেতে হবে। সামনে যদি ওনাকে রাখি, উনি যা কিছু করে গেছেন, আমরা যদি সেই লাইনে কাজ করে যাই, আমরা আমাদের জীবনে সেই হিসাবে যদি আমরা এগিয়ে যাই, আমার মনে হয় এই দেশকে ধরে রাখতে পারবে না। সবশেষে আমি একটাই কথা বলবো, জীবনে আমাদের চিন্তা ভাবনা ভালো থাকা উচিত, আমাদের কার্যকলাপে আমলে আমাদের ভালো থাকা উচিত, যা কিছু করি ভালো করি, খারাপ করব না, এবং নিজেও খুশিতে থাকব। কষ্টের মধ্যে কিন্তু খুশি থাকা যায়। আমি সবাইকে অনুরোধ করব যে সবাই খুশি থাকবেন, আর যতদূর পারেন সবাইকে খুশি রাখবেন, এবং সজাগ হয়ে, সজাগ থেকে এই দেশের জন্য আপনাদের করণীয় যা আছে তা করে যাবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরঞ্জীবী।